চাচা নামাজি, কোনো নামাজ মিস নাই, কিন্তু ওনার উপরে কোটি কোটি টাকা, লাখ লাখ টাকা, হাজার হাজার টাকা জাকাত ফরজ আছে, কিন্তু ওনার খবর নেই। প্রত্যেক বছর জাকাত ফরজ হয়, কিন্তু উনি বোঝেও না, জানেও না, জানার চেষ্টাও করে না। এটা নিয়ে আলাপ না হইলে বেলা, কৌশলে এটাকে একদরে দূরে সরে। আপনি মসজিদেরই বয়ান, শত শত বয়ান খেয়াল করবেন, এই নিয়ে আলোচনা কম, মোটেই না, কম বললেই চলে। কেন? অথচ যাকাত অনাদায়ের শাস্তি। যাকাত যিনি আদায় করবে না, আল্লাহর রাস্তায় নিজের মাল খরচ করবে না, আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাদা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি মাল ব্যয় করবে না, যাকাত দিবে না, আমি আল্লাহ কিয়ামতের দিন তার সমস্ত সম্পদকে আগুনের মধ্যে, জাহান্নামের আগুনে, ফি নারি জাহান্নাম, জাহান্নামের আগুনে কুণ্ডুলি পাকাইয়া, আটার কাই, ময়দার কাই মতো বানাইয়া আগুনে পোড়াইয়া, এরপরে ওই আগুনের মণ্ড, আগুনের সেই কায়ের মতো স্বর্ণরৌপ্যের এগুলো দিয়ে ওই নাফরমানকে হাসরের মাঠে তার চেহারায়, কোমরে এবং পিঠে দাগ লাগাইতে থাকবে। এ তো কোরআন। ফাতুকওয়া বিহা জিবাহু, কপালে দাগ লাগানো হবে। ছোটবেলায় আপনারা তো মুরব্বীরা দেখছিনি, আমিও ছোটবেলায় এক দুইবার দেখছি। আগে আমরা গ্রামে দাদার বাড়ি, নানার বাড়িতে গরুরে দাগ লাগাইতো। এই মুখ হা কইরা এক ধরনের লোক আপনার গ্রামে হাইটা হাইটা, এটা কি কইতো, ঘোষ, দাগ দাগ, সোনালি দাগ, এরকম সুন্দর সুন্দর কথা কইতো, এরা সুরে সুরে বলতো। এগুলা দিয়ে গরুরে দাগ দিত, ছুরির মতো, কাচির মতো, ইয়া দিয়ে আগুনে পোড়াইয়া। তো আল্লাহ তাআলা বলেন, ঠিক তোমার স্বর্ণ রৌপ্য টাকা পয়সাগুলোকে আমি আল্লাহ ফেরেশতাদেরকে দিয়ে আগুনে পোড়াইয়া, সেটা দিয়া কপালে, কোমরে, পিঠে দাগ লাগাবো। হ্যাঁ, হাদা মা কানাসতুম লিআনফুসিকুম। এবং বলা হবে, ফেরেশতা বলবে, ও আল্লাহর বান্দা, এটা সেই দাগ, সেই সম্পদ যা তুমি আল্লাহর রাস্তায় খরচ না করে নিজের জন্য জমা করছিলা। ফাদুকু, অতএব যা জমা করছিলা, যাকাত না দিয়ে, ফিতরা না দিয়ে, সাদাকা না করে, দান না করে, আজকে সেই জমানোর শাস্তি ভোগ করো। জন্য বাপ, এটা শুধু হুজুর বলছি আমি, আপনি শুধু শুনে গেছেন, বিষয়টা এমন না। গুরুত্ব দেওয়া উচিত। বর্তমান সমাজে শতকরা 95% বেশি মুসলমানের উপরে প্রত্যেক বছর যাকাত ফরজ হয়, পুরুষদের উপরেও, মহিলাদের উপরেও। এটাই সত্য, সবার উপরে। খুব কম বাদ যাবে, খুব কম। টাকা জমায় না এমন মানুষ একেবারেই কম। কথা বলেন না? খুবই কম, খুবই কম। প্রায় সবাই টাকা জমায়। আর মাত্র 50,000 টাকা কারো কাছে যদি এক বছর সংসারের খরচ, প্রয়োজনের, জরুরতের অতিরিক্ত জমা থাকে, মাত্র 50,000 টাকা, তো ওই ব্যক্তির উপরেই যাকাত ফরজ। 52.5 ভরি রূপার দাম, একটু কম বেশ হয়, কখনো 43,000 টাকাও হয়, কখনো 47,000 টাকাও হয়। এক বছর জমা আছে, তো তার উপরে যাকাত ফরজ। অসংখ্য মহিলাদের কাছে যাকাত ফরজ হয়। বুখারীর হাদিস আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি যাকাত দেয় নাই, তো
তো ওই ধন সম্পদ কিয়ামতের দিন বিষধর, একেবারে সাংঘাতিক বিষওয়ালা সাপ, যে সাপ বিষের কারণে নবীজি বলছে মাথার চুল সাপের টাক হয়ে গেছে, অর্থাৎ চুল উঠা টাক মাথা বিশিষ্ট বিষধর সাপ একেবারে পায়ের নখ থেকে সারা শরীর পেঁচাইয়া দুই গালের কাছে আইসা ঠোকরাইতে থাকবে হাসরের মাঠে। বুখারীর হাদিস, রাসূলুল্লাহ বলছে। আর বলবে, ওই সাপ বলবে, আনা মালুকা আনা কানজুকা, নাফরমান আমি তোর মাল, আমি তোর জমানো সম্পদ। মোগলাই পরোটা খাওয়াইতে শরীরে বাজে নাই, মহল্লার আলতু ফালতু বিড়ি খাওয়াইন না, বন খাওয়াইন না, গাঁজা খাওয়াইন না, ফেন্সি খাওয়াইন না, নর্তকী দেখুন না, নাচ গান দেখুন না, বেড়ই তাদেরকে টাকা খরচ করতে 100 টাকা নাস্তা, 150 টাকা নাস্তা, তাগরে মোগলাই পরোটা, তারারে নাস্তা পানি, চা বিস্কুট বন পেঁয়াজু আলুর চপ, জোর করে বেড়া কয় আমি আল্লাহ দোয়াই ভাই ভাত খাই আইছি, হেতে কয় না ভাত খাইছ তুই খাবি না, আমার তো 14 গোষ্ঠী খাইব। ভাতের উর্ফে যাইতে হইল আপনার বুট খাওয়ায়, খাওয়ায় কি না বলেন না? তাইলে এই ফালতু মানুষের জন্য আপনি টাকা খরচ করতে পারলেন আর যাকাত দিলেন না, সেটাকে ভারী মনে করলেন। অথচ খুজ মিন আমওয়ালিহিম সাদাকা, আল্লাহ কোরআনে বলছেন নবী আপনি ইমানদারদের মাল থেকে যাকাত দান, তুতাহিরুহুম বিহা তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। আমি আল্লাহ তাআলা যাকাত দিলে আপনার উম্মত, আমার ইমানদার বান্দার সম্পদ পবিত্র করে দেব, তার দিল বিশুদ্ধ করে দেব। দুইটা কথা বলছে, যে যাকাত দিবে তার মালও পবিত্র হবে, তার দিলও পবিত্র হবে। তুতাহিরুহুম মানে মাল পবিত্র, তুযাক্কিহিম মানে হলো দিল পবিত্র, দিল সাফ করে দেব। আল্লাহ বলেন আমি দেব, আমি নিজে। আলেমদের থেকে জেনে নিবেন, বুঝে নিবেন যাকাত কিভাবে ফরজ হয়। যাকাত হলো ফরজ ইবাদত, সম্পদ থেকে যাকাত দেওয়া। আর এমনি আপনি যদি মসজিদে পুরা টাইলসও দেন, আপনি এই গোটা মসজিদ যদি 10-12 করে দেন, তারপরও আপনার উপরে যদি 1 টাকা যাকাত ফরজ হয়, সেটা যদি না আদায় করেন, আল্লাহর কসম মসজিদ পুরা 10 বার করে দিলেও ওই 1 টাকা যাকাতের সমান হবে না। এটা ফরজ, ফরজ ফরজি। যাকাত গুরুত্বপূর্ণ। আপনি 10,000 টাকা দিয়ে স্লোগান লইয়া বাইতে গেলেছেন, নারে তাকবীর জনাব উমক, হ্যাঁ বাইত গিয়া কইলেন দিছে, স্লোগান দিছে, স্লোগান লইয়া বাইত হইয়া লাইলেন যাকাত। হ্যাঁ বলে তাহলে দান সদকা করতাম না, অবশ্যই করবেন। আখেরাতে যদি নাজাত চান তো দান করতেই হবে, যাকাতও দিতে হবে, ফিতরাও দিতে হবে, সাদাকাও করতে হবে। আল্লাহ তাআলা বলছে ওয়াতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনিস সাবিল ওয়াসাইলিন ওয়াফির রিকাব। আমার ভালোবাসায় মাল ব্যয় করো আত্মীয় স্বজনকে, ইয়াতীমকে, মিসকিনকে, পথের মুসাফিরকে, ভিক্ষুককে এবং যে গোলাম নিজেকে মুক্ত করতে চায় তাকে। আল্লাহ তাআলা বলেন আলা হুব্বিহি, আমার ভালোবাসায় দিও, মানে মাল দেওয়াকে কঠিন মনে করো না। আল্লাহ বলেন আমার ভালোবাসায় দিও, আমি দিছি, আমার মাল দিবা, আমি আবার ফেরত দেব। আগের বার আমি দিছি, সামনের বার আমিই দেব। কথা বলেন না কেন? আগের বারে কে দিছে, এখন বারে কে দিবে? আল্লাহ দিবে। ওয়ুরবিস সাদাকাত, আল্লাহ তাআলা বলেন দান সাদাকা আমি বাড়িয়ে দেই, বাড়িয়ে দেই। এজন্য আবার কালেকশন করমু, এই জন্য প্রস্তুতি নিচ্ছি, এটা না, আবার এটা ভাববেন না।
যে লক্ষণ তো মনে হয় টিয়া আবার উড়াইব। কথা বলেন না, এজন্য বলছি না, এজন্য বলি না, গুরুত্বের জন্য বলছি। যাকাতের আলোচনা চর্চা আমাদের মধ্যে খুব কম, খুব অবহেলিত একটি ফরজ ইবাদত যাকাত, যেটার প্রতি অধিকাংশ মুসলমান অবহেলা করে, অবহেলা, শুনতেই চায় না, শুনতেই চায়। শুনলে যদি দেওয়ান লাগে, আশ্চর্য কথা, দিলে অসুবিধা কি, দিলে সমস্যা কি? বিশ্বাস করেন আল্লাহ তাআলা নিজে বলছেন আল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুত, শোনো বান্দা, সম্পদ আমি বাড়াই, সম্পদ আমি কমাই। তুমি তো চাও নাই হসপিটালে 30,000 টাকা খরচ হোক, তুমি তো জমাই করে রাখছিলা, খরচ হইল কেন? কেন খরচ হইল? আল্লাহ বলেন আমি কমাইছি। কে কমাইছে বলেন না? আল্লাহ কমাইছে, আল্লাহ কমাইছে। আল্লাহই বাড়ায়, আল্লাহই কমায়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝায়।